বলি নমস্কার। আজকে আমি স্বপ্ন বচ্চাস বলছি। আমি আজকে কুচো চিংড়ির বড়া তৈরি করব, তাতে ডাল দিয়ে খেতে সুস্বাদু হয়। চিংড়ি মাছের বড়া, বেসন দেবো, এই পেঁয়াজ কুচি কুচি করলাম, এবার রসুন, এই যে রসুন বাটা, এই যে রসুন বাটবো আর আদা বাটবো একটু, হ্যাঁ। এই যে আদা রসুন বাটছি, এই যে আগে আদাটা থেতো করে নিচ্ছি। এই যে আদা একটু রসুন বাটছি, এর মধ্যে আদাগুলো দেবে, তাই তো? এর মধ্যে আদা দেবো, আচ্ছা, রসুন দেবো, এই যে বাটছি, এই যে বাটছি, হ্যাঁ, আদা রসুন বাটছি। এই যে আদা রসুন এবার বেটে এর মধ্যে মিশিয়ে দেবো, তারপরে বেসন দেবো। এই যে দাঁড়াও, এখন সময় লাগে। এটা মাছের মধ্যে দেবে, তাই তো? হ্যাঁ, এই মাছের কুচো চিংড়ি মাছের মধ্যে এটা দেবো, দিলে সুস্বাদুর খেতে লাগবে, দারুণ লাগবে খেতে, ডাল দিয়ে খুব ভালো লাগবে খেতে। এই যে রসুন দিলাম, আদা রসুন বাটা দিলাম, হ্যাঁ। এবার বেসন ঢালবো, এবার বেসন দিতে হবে। সরো, বেসনটা ওইখানে আছে, নিয়ে আসি, দাঁড়া, সরো বেসন, এই যে বেসন, সরো, এই যে বেসন দিচ্ছে, হ্যাঁ। বেসন এটা মাখতে হবে নাকি? এটা মাখতে হবে বেসন, এর মধ্যে হলুদ, একটু নুন, আচ্ছা, হ্যাঁ, একটু লঙ্কার গুঁড়ো এইসব দিব, বুঝলে, তবে খেতে ভালো লাগবে। এই যে একটু হলুদ দিল, এক ফোঁটা দিতে হবে, বেশি না, হ্যাঁ, এই দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এই যে নাকি? যা মিষ্টি দিব, একটু মিষ্টি, একটু নুন এসব দিয়ে দেবো, তাহলে খেতে সুস্বাদু হবে। এই যে একটু নুন দিলাম, হ্যাঁ, আর একটু মিষ্টি দিচ্ছি, যাতে ঝালটা না হয়, হ্যাঁ। একটু চিনি মিষ্টি দিলাম, এইবার মাখবো। চিনি দিতে, এই করলাম। এবার তেলটা ঢালবো, এর মধ্যে গরম করবো, তারপরে মাখবো। দাঁড়া, একটু তেল ঢালছি অল্প, হ্যাঁ, কলটা বন্ধ করে একটু ঢালছি তেল। হ্যাঁ, তেলটা কড়ার মধ্যে ঢালছি, এই যে কড়ার মধ্যে ঢাললাম। এবার মাখছি, হ্যাঁ, এটা একটা মাখছি এবার, ঠিক আছে, এইটা একটা মাখবো এবার। এই যে শুকনো করে মাখতে হবে এবার, এ আছে তো, এই যে মাছের সঙ্গে বেসন গুলো দিয়ে ভালো করে মাখতে হবে, তাই তো? হ্যাঁ, ভালো করে মাখতে হবে, মেখে ওটা কড়াইয়ের মধ্যে দিতে হবে, কড়াইয়ের মধ্যে একটা করে ছাড়তে হবে। এই যে এই চুপ করবে, দাঁড়া, এই চুপ করবি। এই যে মাখতে হবে, হ্যাঁ, ঠিক আছে। এই যে মাখতে হবে, হ্যাঁ, খুঁড়িটা এবার তেলটা গরম করতে হবে, হ্যাঁ। সরে যাও, এই যে এটা বড়া করছি, হ্যাঁ, এই যে মাছের বড়া, হ্যাঁ। দেখো,
দেখছি তো কেমন হচ্ছে বড়াটা, এর হতে দারুণ ছুটছে লাগবে খেতে। এটা ডাল দিয়ে খেতে খুব ভালো লাগবে। ডোগুলো দেখা একটু। হুম, ঠিক আছে। এই পাঁচটা আমি করে নিলাম, তারপর আবার কী করে করবো, ভালো করে গরম না হলে তো ভালো হবে না, কী করে করতে হবে। এই ঠিক আছে, দাঁড়াও থালা নিয়ে আসি একটা। আজকে আপনাদের দেখানো হচ্ছে কিভাবে চিংড়ি মাছের বড়া কিভাবে বানাতে হয়, সেটা আপনাদের স্বপ্নবার্তা দেখাচ্ছেন। আপনারা মন দিয়ে দেখবেন, দেখে আপনারা নিজেরাও করতে পারবেন এই চিংড়ি মাছের বড়া। এবং এটা ডাল দিয়ে খেতে খুব সুস্বাদু লাগবে আপনাদের। এটা ভাজতে হবে, ভালো করে ভাজতে আচ্ছা, হবে। কতক্ষণ কড়াইয়ের মধ্যে দিতে হবে এটা? এই 5-7 মিনিট লাগবে, আচ্ছা। ভাজতে লাগবে, নাহলে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে দেখছি সুন্দর হচ্ছে। এই বড়াটা একটু সুন্দর হচ্ছে। আর আরো একটু ভাজতে হবে, লেগে গেল। ঠিক আছে? একটু ভালো করে ভাজতে হবে, ভালো একটু আর কি আছে। হ্যাঁ, এইবার হয়ে যাবে। তেলের মধ্যে তো একটু জমে যাবে। এবার এটা ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে। ডাল দিয়ে আপনারা ডাল করবেন, ডাল দিয়ে এটা খেতে খুব সুস্বাদু আপনাদের কাছে লাগবে। ওই দিয়েই মানে ভাত খাওয়া হয়ে যাবে। ভালো করে একটু না ভাজলে ভালো লাগবে না, ভেতরটা নরম থাকবে। একটু ভালো করে ভাজবেন, আপনারা খাবেন যখন খুব একটু ভালো করে ভাজবেন। দেখবেন কি সুন্দর হচ্ছে এখন কড়াগুলো। কড়া করে একটু ভাজবে, কড়া করে ভাজতে হবে এটা। এবার একটু পরে নামিয়ে দেবো, আর 2 মিনিট করবো, করে এটা নামিয়ে দেবো। আপনারা এটা বাড়িতে করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে।